ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এস এম মোটর ব্লগস। তো গুড মর্নিং সবাইকে। তা আজ আমরা একটা রাইডে বেরোচ্ছি। তো আজ পুরো স্পেশাল ডে, দুদিন পর একটু ডিলে হয়েছিল আমাদের, তো অনেকটা লেট হয়ে গেছি 1 ঘন্টার জন্য। তাই দেখানো এই হচ্ছে আমাদের লাইন আপ। ফার্স্ট আছে এফজেড, আর এদিকে মানসদার গাড়ি আছে এত বড় কথা বললি। প্লাটিনা, ব্ল্যাক ডেমনকে তো দেখতে পাচ্ছ, আর এটা হচ্ছে হন্ডা ইউনিকর্ন। তো সবাইকে গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। মানসদা গুড মর্নিং, বিশ্বদা গুড মর্নিং। চলো বেশি দেরি না করে তাড়াতাড়ি বেরোবো। আর একজন একটা রাইডার আসছে, জানি না কখন আসলে, আর একটা রাইডার আসলে বেরিয়ে যাবো আমরা। চলো টাটা। তো গাইস এখন বাজে ঘড়িতে 6:42, আর আমরা ইএম বাইপাস দিয়ে বেরোচ্ছি। আমি পিছনের দিকে আছি, সবাই বেরিয়ে গেছে আগে। এখানে গোপ্রো সেটিং করছিলাম বলে দেরি হয়ে গেল। ফার্স্ট সিগন্যাল, ও ঠিক আছে, কোনো ব্যাপার না, ধরে নেবো। তো ঠান্ডার মধ্যে গাড়ি চালাচ্ছি অনেকদিন পর, আবার একটা বড় রাইডে বেরোচ্ছি। 6 মাস পর আবার বড় রাইড। অ্যামেজিং অ্যামেজিং। তো টোটাল আমরা 5টা বাইক আছি। তো যে রাইডারের জন্য ওয়েট করছিলাম সেই রাইডার একটু লেটে এসে, প্রায় অনেকটাই লেটে। তো টাইম ছিল 5টা, আর এখন বাজে 6:43। আর আমরা ইএম বাইপাস হয়ে বেরোচ্ছি, আর আমরা ধরবো জাতীয় সড়ক 12। ডেস্টিনেশনটা তোমাদের পরে বলবো, তো বুঝেই যাবে থাম্বনেল দেখে। আর যখন যখন দাঁড়াচ্ছি না, তখন পুরো হালকা হালকা পুরো একদম কুয়াশা। হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ। শুধু আমরা 3টে বাইক নন পিলিয়ন, মানে পিলিয়ন নিয়ে নিই। হাওয়া ঠিক আছে। শুধু 2টো বাইকে পিলিয়ন আছে। তো গাইস আমরা এখন আছি কল্যাণী হাইওয়েতে, কানেক্ট হয়েছি সবে। তো রাইড করতে করতে কল্যাণীতে চলে এলাম। এবার দেখো কুয়াশাটা, দেখো মারাত্মকভাবে কুয়াশাটা পড়েছে। মানে আরও যদি তাড়াতাড়ি আসো কুয়াশাটা আরও হতো ঘন। তা এমনি তো কল্যাণী হাইওয়েতে একটু রেকর্ড খারাপ আছে রিসেন্ট। তো সমুদা যে লেট করে এসেছে সমুদা, তো রয়্যাল এনফিল্ড 350 নিয়ে আগে লিড করছে। মাঝখানে আছে হন্ডা ইউনিকর্ন, তারপরে আছে প্লাটিনা, আমার আগে আছে এফজেড বিশ্বজিৎ, আর আমি ডেমনের সাথে, আর তোমাদের সাথে কন্ট্যাক্ট। তো ভিডিওটি দেখতে থাকো আর এনজয় করতে থাকো। আর পারলে আমার ইনস্টাগ্রাম আইডি ডেসক্রিপশনে আছে, স্ক্রিনও চলে আসছে, প্লিজ ফলো শেয়ার করে নিও। ঠান্ডার মধ্যে গাড়ি চালাচ্ছি না, ঠান্ডার মধ্যে অতটা ঠিকভাবে মধ্যে কথা বলতে পারছি না। তো ঠান্ডা ঠান্ডা, একটা পুরোটা ফাঁকা রোড, তাও আবার দেখো হালকা হালকা অনেকটাই বলতে গেলে কুয়াশা আছে, মানে পুরোপুরি এখনো ক্লিয়ার নয়। তো আমি টেল করছি, সমুদা লিড করছে আপাতত। এখন বিশ্ব পিছনে আছে, এখন বিশ্ব টেল, বিশ্ব এগিয়ে যাবে, আমি টেল করবো, এরকম হবে। আর
মানসা গাড়ি এত ধোঁয়া মারছে কেননা মানসা রিসেন্টলি ইঞ্জিনে কাজ করিয়েছে, কেননা ওর ক্লাচ প্লেটটা একটু প্রবলেম ছিল, ক্লাচ প্লেটটা চেঞ্জ হয়েছে। সামনে দেখতে হচ্ছে আমাদের টোল গেট পড়েছে একটা, মানে ফার্স্ট টোল গেট, কল্যাণী টোল গেট। তো এই হচ্ছে আমাদের ফার্স্ট টোল গেট, আর এই হচ্ছে আমাদের ক্রু। তো মানুষদা ফোন নিয়ে ব্লগিং করছে, সমুদা নো ব্লগিং। সমুদার প্লেনটা দেখো, আরে রিল্যাক্স। যত ফর্মুলা সব এখানেই আছে, দেখতে পাচ্ছি সব ফর্মুলা লেখা আছে এখানে সব। তো আমরা সাইড লাইন হয়ে আস্তে করে কেটে পড়বো এখান থেকে। তো এই হচ্ছে আমাদের কলকাতা থেকে ফার্স্ট টোল, কল্যাণী টোল, বহুমুখী নগদ এবং নিঃসংক্রিয় যানবাহনের লেন। এখানে টুক করে গলি দিয়ে বেরিয়ে গেলাম। আর মানুষদার গাড়ি তো পুরো ধোঁয়াতে কুয়াশা করে দিচ্ছে এখানে। তো অনেকদিন পর আবার কল্যাণী এক্সপ্রেসওয়ে, 6 মাস পর, প্রায় 6 মাস হয়ে গেলাম, প্রায় 6 মাস হতে যাচ্ছে। আর আমি একটা রাইড করতে শুরু করছি। তার আগে আমার ব্লগে দেখেছো আমি কলকাতা তো সিকিম রাইডটা করেছি, আর আবার বেরিয়েছি ওই উদ্দেশ্যে, ওই লাইনে, কিন্তু এবার সিকিম না, এবার নর্থ বেঙ্গল। তো প্রায় বাড়ি থেকে 75 কিলোমিটার চলে এসেছে। আর কৃষ্ণনগর টোল, সেকেন্ড টোল এটা আমাদের। তো আমার ব্লগে দেখেছো গত বছর 2024-এ, আর প্রায় এই নিয়ে আমি 4বার মতো চলে এসেছি। আমার এই রুটটাই হচ্ছে হয়তো আমার 3বার হবে, 3 থেকে 4বার এরকম হবে। কেমন একবার কৃষ্ণ মায়াপুরে এসেছিলাম, মালদা গেছিলাম, তারপর আবার সিকিম গেছিলাম, আবার এগেন। আর জ্যাম দেখতে পাচ্ছ গাইস, বিভৎস পরিমাণে জ্যাম হচ্ছে, যেটা বলেছে যে খুব জ্যাম হচ্ছে এই টোলে বলে কি এই রোডে। তো সোজা মায়াপুর, কৃষ্ণনগর দেখতে পাচ্ছ। তো এটা কৃষ্ণনগর বলতে গেলে এটা কৃষ্ণনগর টোল একদম সব ঠিকঠাক আছে। তো আমাদের গ্রুপের মধ্যে দুটো হচ্ছে সবথেকে ছোট গাড়ি, এক হচ্ছে মানুষদার প্ল্যাটিনা 125 110, আর হন্ডা ইউনিকর্ন 160। এই হচ্ছে আমাদের গ্রুপের মধ্যে সবথেকে দুটো ছোট গাড়ি। আর আমাদের 3টে একমাত্র আছে সবথেকে হায়েস্ট বলতে গেলে 400 সিসি গাড়ি আমার আছে, তারপরে আছে সমুদা 350, আর তারপরে আছে বিশ্বজিৎ। যত সম্ভব 250 হবে যতটা সম্ভবত, নাহলে 150 এরকমই সামথিং কিছু হবে। তো গাইস, বহরমপুর বাইপাস ধাবাতে আমরা স্টে করেছিলাম খাওয়া দাওয়ার জন্য। তো অ্যাকচুয়ালি সবাই বলছে এখন খিদে নেই, খিদে পাচ্ছে না, তাই জন্য একটু রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে গেলাম ওখান থেকে। তো গাইস, দেখতে দেখতে প্রায় অনেকটা দূর, মানে ফারাক্কার কাছাকাছি চলে এসেছি, প্রায় আয়রন ব্রিজের কাছাকাছি। তো এখন ঘড়িতে বাজে 3টে, আর কুয়াশা দেখো, এখন থেকে কুয়াশা হচ্ছে। তো বলো গাইস, তাহলে ডিসিশনটা কি ভুল নিয়েছি না ঠিক নিয়েছি? দেখো এখন পর্যন্ত কুয়াশা হয়ে গেছে, আর
বেশিক্ষণ মানে 6টা 7টা বেজে গেলে কুয়াশায় কুয়াশা হয়ে যাবে, গাড়ি চালানো পুরো অসম্ভব হয়ে যাবে। এখান থেকে কুয়াশার জন্য আয়রন ব্রিজটাও পর্যন্ত দেখা যাচ্ছে না, এতটা পরিমাণে কুয়াশা। ওই দিকটা দেখো সূর্য আছে এদিকে, তো এই দিকটা দেখো আর এই দিকটা দেখো পুরো কুয়াশা, মানে হয়ে গেছে, কুয়াশা শুরু হয়ে গেছে। আগে যখন এসেছিলাম তখন এখানে কাজ চলছিল, এখন পুরোপুরি পুরো দুটো রাস্তা পুরো একদম পুরো মাখনের মতো হয়ে গেছে। তো এই শর্ট থেকে একটা ক্লিপ নেবো, জানি না কেমন আসছে, দেখা যাক। হয়তো মানে ক্যামেরাটা একটু বাঁ দিকে ঘুরতো, সে যাই হোক বাদ দাও। এই হচ্ছে আয়রন ব্রিজ, একটা মনে হচ্ছে অবিকল মানে হাওড়া ব্রিজের মতো লাগছে, কিন্তু হাওড়া ব্রিজ না, সরি, এটা আয়রন ব্রিজ। তো ফারাক্কার এখান থেকে বেশি কিলোমিটার না, কাছাকাছি। মানে আর একটা টোল আছে বহরমপুর ফারাক্কা, যেটা ফারাক্কার ব্যারেজের আগে, অনেকটাই আগে পরে, কেননা এটা হচ্ছে বহরমপুরের রোডটা পুরো শেষ। এবার হবে ফারাক্কা রায়গঞ্জের না, হ্যাঁ ফারাক্কা, এরপরে যখন ব্যারেজটা ক্রস করবে, ব্যারেজটা ক্রস করার পর ফারাক্কা রায়গঞ্জের তখন ইয়ে থাকবে, রোড থাকবে। বলতে বলতে আবার এগেন ফারাক্কায় দেখতে পাচ্ছ, সেই 108টা গেট। তো এই নিয়ে ফারাক্কা আমার 5 টাইম হয়ে গেল। আর এখন ব্রিজের কাজটা শুরু হয়নি। আর দেখতে পাচ্ছ কুয়াশা, দেখতে পাচ্ছ কুয়াশা, একটাই কিছু দেখা যাচ্ছে না সাইডে, ওইদিকে ওইদিকে ব্রিজ পর্যন্ত ঠিক মতো দেখা যাচ্ছে না, আর বাঁ দিকে পুরো জল থই থই। আর পাশে ট্রেন লাইন। মোটামুটি ঠান্ডা তো লাগছে, অনেকক্ষণ দিয়ে খালি হাতে গাড়ি চালাচ্ছি। আগের থেকে অনেক রাস্তা খারাপ হয়ে গেছে ফারাক্কার রোড, গাড্ডা কত বড় বড়। একটা লাইনে আসো, একটা লাইনে আসো।
রাস্তার কন্ডিশন অতিরিক্ত খারাপ। তো হ্যালো গাইজ, গুড মর্নিং অল অফ ইউ। তো আজ মালদা থেকে আমি বেরিয়ে গেলাম। কালকে নাইট স্টেটা করেছিলাম, কেননা ফগের জন্য আমরা এগোতে পারিনি। তো আজ তাও মেঘলা ওয়েদার আছে, এটা কুয়াশাচ্ছন্ন ওয়েদারে আছি। তো এখন তো আমরা অনেকটাই পিছিয়ে, প্রায় 300 কিলোমিটার পিছিয়ে আছি। স্পিড আপ ওঠাও, স্পিড আপ ওঠাও। তো আগে সমুদা লিড করছে, তারপর আছে মানস দা, তারপরে আছে রাজেশ দা, তারপরে আছে বিশ্ব, পিছনে আমি। তো এটা ডে 2 বলবো না, এটা ডে 1ই থাকবে আমাদের। প্রায় 100 কিলোমিটার চালানোর পর প্রায় এখন আমরা একটা ট্রি ব্রেকে দাঁড়িয়েছি। এই হোটেলটা গিরিরাজ হোটেল। আর এখান থেকে প্রায় আর 150 কিলোমিটার শিলিগুড়ি আছে। আর এই আছে এখন লাইন আপ আমাদের গাড়ি, ব্ল্যাক ডেমন্ড, রয়্যাল এনফিল্ড, এফজেড, আর প্লাটিনা, আর ইউনিকর্ন। এই যে হাইওয়ে, হাইওয়ের পাশে পেট্রোল পাম্প আছে, ভারত পেট্রোল পাম্প, আর গিরিরাজ হোটেল। আর গিরিরাজ হোটেল কাম এসি রেস্টুরেন্ট। আর ওই পাশটা দেখো রেল লাইন। আমাদের বিশ্ব ভাই কি করছে, সুমুদা ওইদিকে নিজে লাইভে ব্যস্ত, মানুষ দাও নিজে ব্লগে ব্যস্ত, রাজেশ দা চায়ে ব্যস্ত। আর পুরো ওয়েদারটা পুরো দেখতে পাচ্ছ, পুরো ওয়েদারটা আছে পুরো একদম পুরো ফগি ওয়েদার আছে। আর পুরো মেঘলা ওয়েদার আছে পুরো একদম, কোনো একদম এক ফোঁটা কোনো সূর্যের আলো নেই। অসম রাইড হচ্ছে, অসম রাইড। তো গাইস আমরা এখন শিলিগুড়িতে। তো একটা নন্দী ব্রিজ পড়ে কিছুটা উঠে এখান থেকে, তারপরে এসে অনিল দা ধাবা। তো এখানে একটা টি ব্রেক নেওয়া হয়েছে, যে ঠিক আছে। আর ভিতরে সবাই আছে, সবাই এখন বাইরে চলে এসে টি নিয়ে। তো এখান থেকে বেশি কিলোমিটার দূর না, অন্ধকার আসছে, ঠিক আছে। এখান থেকে বেশি দূর না, আর মাত্র আর 50 কিলোমিটার। আর এটা আমাদের বাইক দেখতে পাচ্ছ, এটা আমাদের বাইক। চলো হোমস্টেতে গিয়ে আপডেট দেওয়া হবে। ঠান্ডাতে আমি কথা বলতে পারছি না, চা খেয়ে এখন ঠান্ডাটাকে কমাচ্ছি। চলো নেক্সট ডেস্টিনেশনে গিয়ে আপডেট দেওয়া হবে, চলো।